আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একটি প্রশ্ন আসছে মহিলাদের পক্ষ থেকে বা নারীদের পক্ষ থেকে, নারীরা হাতে এবং পায়ে আলতা লাগাতে পারবে কিনা। একটি মাসালার উত্তরটি হচ্ছে, নারীরা হাতে এবং পায়ে আলতা, মেহেদি, নেল পলিশ এই জাতীয় সব কিছুই লাগাতে পারবে। নারীদের সাজসজ্জার জন্য এগুলো বৈধ রয়েছে। তবে এগুলো লাগিয়ে বাইরে বের হয়ে পরপুরুষকে দেখানো যাবে না। একমাত্র স্বামীর জন্য, স্বামীকে খুশি করার জন্য, অথবা বাড়ির ভিতরে যাদের সাথে দেখা করা যায় তাদের সামনে আলতা, মেহেদি, নেল পলিশ লাগাতে পারবে নারীরা, তাদের জন্য বৈধ এটা। তবে নেল পলিশ এবং আলতার ক্ষেত্রে যদি সেই ধাতুটা অনেক গাঢ় হয়ে থাকে এবং হাতে এবং পায়ে লাগানোর কারণে যদি আপনারা ধারণা করে থাকেন, যারা লাগাবে তারা যদি মনে করে থাকে যে আলতা এবং নেল পলিশ লাগার কারণে সেই স্থানে অজুর পানি পৌঁছাবে না, তাহলে অজুর পূর্বে অবশ্যই আলতা এবং এই নেল পালিশ উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে ফেলে অজু করতে হবে। অন্যথায় অজু হবে না এবং সেই অবস্থায় নামাজ পড়লে নামাজও হবে না। আলতার ব্যাপারে আরবের সবথেকে বড় ফিকহি বোর্ড আল-লাজনাতুদ দাইমা, সেখানে প্রশ্ন করা হয়, সেখানকার উলামা ইকরাম, সেখানকার মুফতিগণ এই উত্তরটাই দিয়েছে যে নারীরা মেহেদি, আলতা, নেল পলিশ সব কিছুই লাগাতে পারবে। তবে অজুর আগে এইগুলো উঠিয়ে ফেলতে হবে, উঠিয়ে অজু করতে হবে। আবারও অজুর পরে লাগাতে পারে, কিন্তু নামাজ, ৫ ওয়াক্ত নামাজের আগে, অর্থাৎ অজু এবং গোসলের পূর্বে এই সমস্ত বিষয়গুলো উঠিয়ে তারপরে অজু গোসল করতে হবে, অন্যথায় অজু গোসল হবে না। মেহেদি বা মেহেন্দি যেটাই বলেন, গাছের পাতা থেকে যেটা তৈরি হয় সেটা খুব পাতলা হয়ে থাকে, সেটা লাগিয়ে উজু এবং গোসল হবে। কিন্তু আলতার ব্যাপারে, আলতা যদি অনেক পাতলা হয় তাহলে অবশ্যই সেটা লাগানোর পরে উজু হবে। বাকি যদি অনেক ঘন হয়, যার দ্বারা বোঝা যায় যে পানি পৌঁছাবে না চামড়া পর্যন্ত, তাহলে অবশ্যই উঠিয়ে ফেলতে হবে। নেল পলিশ তো স্বাভাবিক ঘন হয়ে থাকে, তো নেল পলিশ উঠিয়েই উজু গোসল করতে হবে, অন্যথায় নামাজ হবে না। বাকি নেল পলিশ, আলতা, মেহেদি, মেহেন্দি নারীদের জন্য সাজসজ্জার জন্য লাগানো বৈধ।